আজকে আপনাদের সকলের জন্য আবারও হাজির হয়েছি সুজির একটা মজাদার ডেজার্ট নিয়ে। খুব সহজেই চটজলদি তৈরি করে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটি। তো চলুন আমরা সরাসরি চলে যাই রেসিপিতে। এখানে প্রথমেই একটা বাটিতে আমি সুজি নিয়ে নেব। যতটা পরিমাণে আমি সুজি নিচ্ছি ঠিক ততটা পরিমাণেই দুধ দিয়ে ভিজাতে দেবো। তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, তাই এক বাটি দুধ দিয়ে ভিজাতে দিলাম 20 মিনিটের মতন। 20 মিনিট মতন ভিজাতে দেওয়ার কারণ হলো সুজিটা নরম হয়ে আসবে এবং অনেকটাই ফুলে যাবে। 20 মিনিট পরে রেসিপিতে হাজির হয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু মৌরি আর ড্রাই ফ্রুট আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি এখানে কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি কুচি করে কেটে। 1 চিমটি ফুড কালার নিয়েছি, তার সঙ্গে মেশাবো সামান্য একটু জল। সেই জল মেশানো ফুড কালার আমি এই সুজির মধ্যে মিশিয়ে দেব। অল্প অল্প করে মেশাবো আর সুজির যে ব্যাটারটা সেটা গুলতে থাকবো। এই মজাদার সুজির রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে একটি ফলো করবেন। সুজির মিশ্রণটি 7 থেকে 10 মিনিট মতন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন বেশ ঢিলে টাইপের হয়ে এসছে। অন্যদিকে একটা প্যান নিয়েছি, প্যানে তেল নিয়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। ছোট চামচের মাধ্যমে আমি তুলে নিচ্ছি। সাইজ সেই চামচের ওপর নির্ভর করবে, বা আপনি যেরকম সাইজ করবেন ঠিক সেই রকম করেই চামচের মধ্যে তুলবেন। তো খুব বড় ভালো লাগবে না, মিডিয়াম সাইজে ঠিক আছে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অন্যদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে যতটা পরিমাণে চিনি দেব ঠিক ততটা পরিমাণে আমি জল দিব। জল দিয়ে সেটার একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রইল। এখানে চিনির শিরাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব একটা যে চ্যাটচ্যাটে হবে তা নয়, একটু ঢিলে ঢালা বা ঝোলা ঝোলাই থাকবে। এখন এই প্যান থেকে পোয়াগুলো বা যে পিঠেটা আমি তৈরি করছি সেই পিঠেগুলো ভেজে নিয়ে, মানে লালচে করে ভেজে আমি তুলে সরাসরি ওই চিনির শিরাতে রেখে দেব। এই পিঠেগুলো চিনির শিরাতে 10 মিনিট মতন ডুবিয়ে রেখে দিতে হবে, তারপরে আপনারা সার্ভ করে নিতে পারেন। এটা যেমনই চটজলদি তৈরি হচ্ছে ঠিক তেমনই কিন্তু সুস্বাদু আছে। হঠাৎ কোনো গেস্ট এলেও তৈরি করে দিতে পারেন খুব সহজেই, খুব জলদি। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। দেখা হবে নতুন রেসিপিতে।